আসসালামু আলাইকুম। বাটি নিয়ে আসছি শাক তোলার জন্য। শাক অবশ্য বেশি হয় নাই, তবে গোড়ার যে বড় বড় শাকগুলা সেইগুলোই উঠায় দিব, মানে কেটে দিব। রাস্তার সাথে বাড়ি তো একদম প্রচণ্ড শব্দ হচ্ছে, তো এই যে গোড়ার যে শাকগুলা এগুলো আমি কেটে দিব, কারণ গোড়ার শাকের জন্য কিন্তু অনেক সময় গাছ বাড়তি হয় না। আর হচ্ছে কিছু শাকের যে নতুন মাথাগুলো আসছে এগুলো কেটে দিব। শাক এগুলো ফালাবো কেন, ও মা, কত কষ্টের শাক। তো মোটামুটি অনেকগুলো গাছই আছে, সবগুলোর থেকে যদি একটু একটু করে নেওয়া যায় ভালোই হবে। আজকে হচ্ছে এই শাক দিয়ে আলু ভাজি করে খাবো, আলু দিয়ে ভাজি করব। এই যে ওই বাগানেও আছে, কিছু নেব। তো আজকে সারাদিন কি করব না করব সবই তুলে ধরবো। এখানে বরবটি গাছও মার্শাল্লাহ দিলে উপরে উঠে গেছে, করল্লা গাছে উঠে গেছে, শশা গাছটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে ভালোই হয়েছে। অন্যান্য গাছগুলো উঠে যাচ্ছে। তাকে পুঁই শাক পারি। হ্যাঁ, তো যাই হোক, এই যে এইগুলো শাক তুললাম, মোটামুটি আমার একার জন্য হয়ে যাবে, কারণ ওরা তো শাক খায় না। তো আপনার হচ্ছে কিন্তু এরকম গাছের নিজ হাতে লাগানো শাক মজা লাগে। এর মধ্যে একটা আলু দিয়ে বেশি করে রসুন দিয়ে ভাজি করব। অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছি যে বৃষ্টি আসলে গোসল করব। তো বৃষ্টি আসছে, অতটা জোরে না। আমি আর আমার মেজো মেয়ে তাইবা এখন যাব বৃষ্টিতে গোসল করতে। মোটামুটি ভালোই আসছে। এখন ছাদে যাব গোসল করার জন্য। ও গো বৃষ্টি আমার চোখের তারা ছুঁয়ো না। রান্না করতে করতে বলছিলাম যে বৃষ্টি আসছে ভিজবো, বৃষ্টি চলে আসছে, রান্না বাদ দিয়ে ছাদে চলে আসছি ভেজার জন্য। অনেক দিন অপেক্ষায় ছিলাম যে জোরে বৃষ্টি আসবে আর সেই সাথে আমরা বৃষ্টিতে ভিজবো, কিন্তু আমার মেয়ে ভিজে নাই, আমি ভিজতে আসছি। আমার কাছে এতটাই ভালো লাগছে, এতদিন অপেক্ষায় ছিলাম যে অপেক্ষার প্রহর নাকি অনেক কষ্টের হয়, কিন্তু আজকে সফলতা পেলাম। মানে শান্তি, মানে দ্বিগুণ শান্তি পেলাম বৃষ্টিতে ভিজে। আপনারা কারা কারা আমার মতো বৃষ্টিতে ভিজে? তো এই হচ্ছে আমার বাগানের শাক, আর এখানে একটু পটল ভেজে নিছি। শাক ভাজি, শাকের মধ্যে যেহেতু শাক অল্প, আমি শাকের মধ্যে একটু পটল আর বেগুন দিচ্ছি। আর সেই সাথে এইখানে আমাদের পাবনার মতো করে পটল ভেজে নিছি। আর এইখানে একদম একটু মিষ্টি মিষ্টি করে মাংসটাকে একটু লাল লাল করে ভেজে তারপরে মিষ্টি মিষ্টি করে রোস্ট রান্না করছি। যেহেতু বাচ্চারা এই রোস্ট খুব পছন্দ করে, এই জন্য ওদের জন্য রান্না করলাম। আমারও অনেক পছন্দ, ইদানিং আমার রোস্ট পোলাও এগুলো খুব পছন্দ হয়ে গেছে খাবার। আগে আমি পোলাও খেতে পারতাম না, কিন্তু এখন আমার কাছে খুবই ভালো লাগে।